ফলের মৌসুমে জামরুল কিন্তু খুবই একটা প্রয়োজনীয় অত্যন্ত ফল। আর আমরা কিন্তু কম বেশি এটাকে আমরা খেয়ে থাকি, কিন্তু এইভাবে কি কোনোদিন খেয়েছি? আজকে জামরুলের মোরাব্বা নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর বেশি কথা না বাড়িয়ে চলো আমাদের মেইন পর্যায়ে চলে যাই। আমার ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবে। এখানে আজকে আমি কিছু জামরুল নিয়েছি আর জামরুলের মোরাব্বা তৈরি করব। এই জন্য আমি আমার পরিমাণ মতো নিয়েছি, তোমরা কম বেশি বাড়িয়েও নিতে পারো। জামরুলগুলো কিন্তু পরিষ্কার একটা পাত্রে দেখো আমি পানিতে ভিজিয়ে নিয়েছিলাম, আর ওটাকে সুন্দর করে ডলে ডলে আমি কিন্তু এটাকে ধুয়ে নিচ্ছি। এমন জামরুলের মোরাব্বা যদি একবার বানিয়ে নাও তাহলে পরিবারের সবাই কিন্তু কম বেশি খাওয়ার জন্য আবারও রিকোয়েস্ট করবে। আর এই যে কাঁটা চামচটা দেখতেছো, কাঁটা চামচটা দিয়ে কিন্তু আমি এগুলোকে, এই যে ধুয়ে রাখা জামরুলগুলোকে আমি এখানে ছিদ্র করে নিচ্ছি, কারণ শিরাটা এর ভিতরে কিন্তু সুন্দর করে ঢুকে যাবে তার জন্য। আর এভাবে করে নিলে কিন্তু প্রতিটা জামরুলের ভিতরে কিন্তু সুন্দর করে শিরা ঢুকে যাবে। তোমরা চাইলেও এভাবে কাঁটা চামচ দিয়ে ভিতরের যে বিচিগুলো আছে ওগুলো বের করে নিতে পারো। দেখো আমার কিন্তু হয়ে গেছে পরিষ্কার করে নেওয়া। এখানে আমি চলে আসলাম একটা ফ্যান নিয়ে, আর এখানে আমি এর ভিতর চিনি দিয়ে দিব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু আমি এখানে 1 কাপ চিনি দিয়ে করব, তার জন্য আমি 1 কাপের একটু বেশি পানি নিয়েছি, শিরাটা যাতে সুন্দরভাবে পারফেক্টলি হয় তার জন্য। তারপর দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা লেবু, আর অর্ধেকটা লেবুর রস দিয়ে আমি কিন্তু এটাকে ভালোভাবে মিক্সার করে নিব। আর এই যে এখানে আমি 3টা এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে দিছি। আর এবার 1 চিমটি লবণ দিয়ে এটাকে সুন্দর করে মিক্সার করে নিচ্ছি। এটা সুন্দর করে মিক্সার করা হয়ে গেলে আমি কিন্তু এটা চুলাতে বসিয়ে দেব। আর এখন আমি নিয়ে এটাকে চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। আর দেখো কত সুন্দর টকবক করে ফুটতেছে। আর এভাবে করে যদি শিরাটা করে নেওয়া হয়, যখন একটু আঠালো আঠালো হয়ে আসবে তখন কিন্তু এটাকে আরেকটু সুন্দর করে নেড়ে এই যে আমার ধুয়ে রাখা ছিদ্র করা জামরুলগুলোকে এর ভিতর দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ জাল করে নেব। তার আগে একটা কথা বলতে চাই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড সার্কেল বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে। আর তোমাদের কি কি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে, আমি সেটা তোমাদের মধ্যে দেখানোর জন্য চেষ্টা করব। এটা কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য এক মোরাব্বা, এটা কিন্তু হারিয়ে যাচ্ছে। আর দেখো আমি এখানে ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর একটু এটাতে কিন্তু সেদ্ধ হতে খুবই ভালো হবে। আর সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে যতক্ষণ না আমার মতো হয়ে আসতেছে আর কি পানিটা, তেমনই করে দিয়ে রাখতেছি। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি দেখতেছি এর ভিতরে কতটা হয়েছে। সুন্দর করে যখন হয়ে যাবে তখন এর ভিতরে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটাও আবার হচ্ছে লেবু। আর অর্ধেকটা লেবু এর ভিতরে দিয়ে দিতে হবে, লেবুর রস। এটা দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই মোরাব্বাটা ভালো থাকে। আর যদি কেউ সারা বছর সংরক্ষণ করো তারপরেও কিন্তু এটা এরকম থাকবে। আমার কিন্তু মোরাব্বাটা হয়ে গেছে। আর এই যে আমি এক এক করে কিন্তু একটা কাচের জারে অথবা বয়েমে এটাকে কিন্তু আমি স্টোর করে রাখবো। আর এভাবে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ আমার পরিবারের সাথে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।